নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুডে সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকের রেসিপি চিংড়ির পুরভরা পটলের দোরমা। পটলগুলো একটা ছুরির সাহায্যে খোসাগুলো ভালো করে আঁচড়ে নিয়েছি, মুখগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা চামচের পিছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বীজগুলো বার করে নেব। খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যাবে। এইভাবে আমি সমস্ত পটলগুলোর ভিতর থেকে বীজগুলো বার করে নেব। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। চিমটে মতো একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিচ্ছি রসুন কুচি। এখানে 5 কোয়া রসুন কুচিয়ে নেওয়া আছে, একটু হালকা করে ভেজে নেব। ছোট ছোট 3টে পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি কিন্তু একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, দিয়ে দিচ্ছি পটলের যে বীজগুলো বার করে রেখেছিলাম এগুলো আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পটলের বীজটা। একটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি ওই একই পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এটা আমি খুব ভালো করে কষে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। পুরটা তৈরি হয়ে গেছে। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। পুরটা আমি এবার নামিয়ে নেব। পটল ভেজে নেওয়ার জন্য 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি এবার হাই ফ্লেমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, গ্যাসের ফ্লেমটা হাইতে করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পুরটা ভরে নেব। পুরগুলো একটু চেপে চেপে ভিতরে একটু পুরে দিতে হবে। যত পুর বেশি দেওয়া থাকবে ঠাসা, তত খেতে ভালো লাগবে। এইভাবে একটু আঙুল দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিতে হবে। উপরটা একটুখানি ফাঁকা রাখতে হবে, তা নাহলে বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত পটলে আমি পুরটা ভরে নেব। গ্রেভিটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে গোটা একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলো আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এতে মশলা দিয়ে দেবো। করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, একই পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু স্বাদের জন্য দিলাম আর রঙের জন্য। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি হলুদের গুঁড়ো। এটা আমি এবার খুব ভালো করে কষে নেব।
মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো, এখানে আছে টক দই, কাজু, পোস্ত আর চারমগজ বাটা। পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, কম বেশি করে নেওয়া যাবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে দিচ্ছি। কিছুটা কিশমিশ, এটা অপশনাল, না দিলেও হবে। এবার আমি এটা খুব ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো, টক দইটা দিয়েছি ওই জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যে যেরকম রাখবেন সেই পরিমাণে জল দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে পটলগুলো দিয়ে দেবো। সাত আট মিনিট মতো একটু ফুটিয়ে নেব। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। পটলের দোরমা একেবারে তৈরি। এবার এতে আমি ঘি গরম মশলা দিয়ে দেবো। যেটুকু গ্রেভি আছে এটা পরে পটলের সাথে টেনে যাবে। আর পটলের মুখগুলো খোলা রয়েছে, পুর কিন্তু একটুও বেরোয়নি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, পুর একদম বেরোবে না। দিচ্ছি 1 চামচ মতো ঘি, দিচ্ছি পরিমাণ মতো একটু গরম মশলা। আজ এই পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।